গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এই ভিডিওতে দুটো রুব্রিকের মধ্যে ডিডি করার চেষ্টা করব। একজন কমেন্ট করেছেন, আমি যে থিওরাইজিং রুব্রিকটা বুঝিয়েছিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছেন ডক্টর সৌমেন্দ্রনাথ বিশ্বাস 6772, তার ইউটিউব চ্যানেলের আইডি হয়তো। তো ডক্টর সৌমেন্দ্রনাথ বিশ্বাস আপনি কমেন্ট করেছেন যে ইউ আর মেকিং কনফিউশন বাই গিভিং ইমপ্রপার এক্সাম্পল অফ দ্য রুব্রিক থিওরাইজিং উইথ কমিউনিকেটিভ এক্সপেন্সিভ। প্রথম কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে থিওরাইজিং আর কমিউনিকেটিভ এক্সপেন্সিভ এই দুটো রুব্রিকের তফাৎ। প্রথমে আমরা জানি থিওরাইজিং কথার অর্থ হলো ধারণা করা, মত গঠন করা। আর কমিউনিকেটিভ এক্সপেন্সিভ কথার অর্থ কি? কমিউনিকেটিভ কথার অর্থ হলো মনের কথা প্রকাশ করতে ইচ্ছুক। এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল বা অপব্যয়, বা যারা প্রচণ্ড খরচ করে, সে কথাবার্তা বা যে কোনো কিছু খরচ করে, সেক্ষেত্রে আমরা এক্সপেন্সিভটা ব্যবহার করি। আমরা যখন দেখবেন কোনো কেনাকাটা করতে যাই, আমরা যখন কিনে দেখা গেল আপনি দুজনে মিলে মার্কেটিং করতে গেছি, কোনো কিছু কিনছি, আপনি বলছেন খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো কমিউনিকেটিভ এক্সপেন্সিভ কথার অর্থ হলো পেশেন্ট যখন তার মনের কথা বলবে তখন এমনভাবে বলতে থাকবে, একটার পর একটা ঘটনা তুলে আনবে, তখন আপনার কাছে মনে হবে যে পেশেন্ট যে কমিউনিকেট করছে সেটা প্রচণ্ড এক্সপেন্সিভ। আর থিওরাইজিং এর কথার অর্থ হলো একটা ধারণা করা বা মত গঠন করা। একটা ছোট্ট পার্থক্য বলি, থিওরাইজিং রুব্রিকটা আমরা যখন ইউজ করব তখন মনে রাখতে হবে পেশেন্ট যে রোগটা নিয়ে আসবে সেই রোগটা থেকে কি কি ঘটছে তার দেহে, সেরকম একটা মত তৈরি করার চেষ্টা করবে, ধারণা তৈরি করার চেষ্টা করবে। আর কমিউনিকেটিভ এক্সপেন্সিভে কি হবে, রুগী যখন কোনো কথা আপনাকে বলবে, কোনো রোগের বর্ণনা দেবে, সেই রোগ বর্ণনাকালে সে বিভিন্ন রকম কথাবার্তা তুলে ধরবে। ওই রোগ ছেড়ে আরেক রোগ, আরেক রোগ ছেড়ে আরেক রোগ, আরেক রোগ ছেড়ে আরেক রোগ, একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা। মনে হবে যেন সে খুব ভাট বকছে, যা দরকার নয় আমাদের কেস টেকিং এ। এইবারে আমরা সুন্দর করে রুব্রিকগুলো বুঝবো একটা একটা করে, কেউ স্কিপ করে দেখবেন না, আপনারা মন দিয়ে শুনুন। যিনি কমেন্ট করেছেন সে জেনে বুঝেই করেছেন, এবং আপনারা তার দৌলতে কিন্তু শিখতে পারছেন, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। দেখুন, থিওরাইজিং কথার অর্থ হলো দ্য ফর্মিং অফ এ থিওরি অর থিওরাইজ অ্যাবাউট সামথিং। দ্য ফর্মিং অফ এ থিওরি মানে কি, একটা থিওরি গঠন করা, বা একটা মত গঠন করা, একটা ধারণা গঠন করা, অর থিওরিজ অ্যাবাউট সামথিং, বা কোনো কিছু সম্পর্কে একটা মত গঠন করা। এটাই হচ্ছে থিওরাইজিং। দেখবেন আমরা যখন পড়াশোনা করতাম, যখন আমরা স্কুলে যেতাম বা কোনো ক্লাসে যেতাম, আমাদের দুটো ক্লাস থাকতো, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আগে বুঝতে হবে থিওরিটিক্যাল ক্লাস কি এবং প্র্যাকটিক্যাল ক্লাস কি। দেখা গেল যে আপনাকে কোনো একটা বিষয়ে একটা থিম দিয়েছে, সেই থিমের সম্পর্কে আপনি কোনো কিছু লিখছেন বা প্র্যাকটিক্যালি সেটা করে দেখাচ্ছেন, সেটা প্র্যাকটিক্যাল। আর থিওরি মানে কি, আপনি সেই বিষয়বস্তুটা নিয়ে, সেই বিষয়বস্তুটা ছাড়া কিন্তু অন্য কিছু না, সেই বিষয়বস্তুটা নিয়ে একটা বড় ধরনের কোনো কিছু ভাবনা আপনি একটার পর একটা লিখে যাচ্ছেন। দিস ইজ থিওরাইজিং, থিওরিটিক্যাল ক্লাস। 2 নম্বর হচ্ছে টু ডেভেলপ এ সেট অফ আইডিয়াস অ্যাবাউট সামথিং। কোনো কিছু সম্পর্কে একটা ধারণা বা মত ডেভেলপ করা, একটা গঠন করা। 3 নম্বর হচ্ছে থিওরাইজিং ইজ এ মেথড। থিওরাইজিং এক ধরনের প্রক্রিয়া which aims to relate a number of elements or ideas into a coherent system based on some general principles
and capable of explaining relevant phenomenon or observation. বুঝতে পারলেন তো? মানে কি, থিওরাইজিং হচ্ছে এমন একটা প্রসেস, কোনো একটা মেন বিষয়বস্তু বা একটা প্রিন্সিপাল বিষয়বস্তুকে ঘিরে একটা বিস্তারিত আলোচনা, উদাহরণ সহ আপনি ব্যাখ্যা করছেন কোনো ঘটনার, সেটাই হচ্ছে থিওরাইজিং। এখানে এ নাম্বার অফ এলিমেন্টস আর আইডিয়াস থাকে। আপনি আপনাকে যে থিমটা দেওয়া হলো, যে বিষয়বস্তুটা সম্পর্কে বলতে বলা হলো, আপনি সেখান থেকে বিভিন্ন রকমের একটা আইডিয়া বা ধারণা তুলে এনে আপনি নিজস্ব ভাষায় একটা মত গঠন করা শুরু করেছেন। দিস ইজ থিওরাইজিং। তাহলে এই থিওরাইজিং রুব্রিকটা আমরা চেম্বারে কিভাবে নেব? এক পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু 1 বছর আগে আমার পায়ের তলায় পেরেক ঢুকে গেছিল, তারপরে সেখানে যন্ত্রণা হয়, যন্ত্রণা হওয়ার পর কমে যায় বেশ, কিন্তু ইদানিং পায়ের তলায় যন্ত্রণা করছে, তার সঙ্গে 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 আস্তে আস্তে হাত দিয়ে দেখাচ্ছে এখান থেকে শিরা বেয়ে উপরে উঠছে, উঠে শিরা বেয়ে উঠে হাঁটুতে যন্ত্রণা করছে, পুরো পা ধরে যাচ্ছে, তারপরে এই হাঁটু তো ব্যথা হচ্ছে, হাঁটুর জন্য আমি হাঁটতে পারছি না, কিছু করতে পারছি না, সেখান থেকে আস্তে 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 মাঝায় চলে যাচ্ছে। দিস ইজ থিওরাইজিং। রুগীর মেন বিষয়বস্তুটা ছিল পায়ের তলায়, কিন্তু সেখান থেকে সে একটা দেখুন পা ফুলে গেল, হ্যাঁ, তারপর হচ্ছে পায়ে ব্যথা করছে, শিরা বেয়ে উঠছে ব্যথা উপরের দিকে, তারপর হাঁটুতে, হাঁটু থেকে মাজায়, কি সেই রোগটাকে নিয়ে সে একটা মত গঠন করলো, একটা মতামত প্রকাশ করলো আপনার কাছে। দিস ইজ থিওরাইজিং। এক পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমার পেটে প্রচন্ড গ্যাসের সমস্যা। তা সমস্যা হলে কি হয়? পেশেন্ট বলছে, যখন আমার পেটে গ্যাস হয় তখন ওই পেট থেকে কি হয়, ব্যথাটা আস্তে 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 এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ওঠে, এই জায়গাটায় বুকের মাঝে, সেখান থেকে আস্তে আস্তে জ্বালা করতে থাকে, তারপরে গলায় আস্তে 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 আমার মাথায় চলে যায়, মাথা থেকে মাথা তখন ভনভন করে ঘুরতে থাকে, যন্ত্রণা করতে থাকে, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ থিওরাইজিং। পেশেন্ট আপনার চেম্বারে এসছে, এসে পেশেন্ট কি করলো, সেই 10 বছর আগে তার ঘটনা কি হয়েছিল, সেই 10 বছর আগের ঘটনার সহিত রিলেটেড আরো সমস্যা মানে তুলে ধরছে। দিস ইজ থিওরাইজিং। থিওরাইজিং এ কি হবে, পেশেন্ট যে রোগটা নিয়ে স্পেসিফিক যে বিষয়টা আপনাকে বোঝাতে চাইছে সেখান থেকে একটা মত তৈরি করবে। দিস ইজ নট এক্সপেন্সিভ। থিওরাইজিং এ পেশেন্ট সর্বদা কি করে, একটা মত গঠন তৈরি করার চেষ্টা করে মেন রোগটা নিয়ে আলোচনা করতে করতে। কমিউনিকেটিভে কি হবে, কমিউনিকেটিভে পেশেন্ট আপনার চেম্বারে আসবে, আপনি কিছু জিজ্ঞেস করতে হবে না আপনাকে, পেশেন্ট আপনার চেম্বারে এসে নিজে থেকেই তার রোগের বর্ণনা দেবে। বোঝাতে পারলাম না বুঝি? এক পেশেন্ট আপনার চেম্বারে এসে বসে বলছে যে, ডাক্তারবাবু জানেন তো আমার এত জ্বরে আমার ঘন ঘন জল পিপাসা পাচ্ছে, আমাকে ঘটি ঘটি জল খেতে হচ্ছে, গ্লাসে গ্লাসে করে জল খেতে হচ্ছে, একটু খাই আবার গলা শুকিয়ে যাচ্ছে, তারপরে আবার খাই আবার গলা শুকিয়ে যাচ্ছে। আপনি কি জিজ্ঞেস করেছেন যে আপনার জ্বরের জন্য কি সমস্যা হচ্ছে? কিন্তু পেশেন্ট আপনাকে আগ বাড়িয়ে কথা বলছে। আপনি কি বলেছিলেন জল পিপাসা পায় না পায় না, ঘুম কেমন হয় না হয় না? পেশেন্ট একা একা পেশেন্ট নিজে থেকে আপনার সামনে বর্ণনা করছে। দিস ইজ কমিউনিকেটিভ। এক্সপেন্সিভ কি? এক্সপেন্সিভ মানে কি হবে, পেশেন্ট যে রোগটা নিয়ে আসবে সেই রোগটা নিয়ে এমন ভাট বকতে থাকবে, মনে হবে যে আমার ভাল লাগছে না ওনার কথা শুনতে, মনে হবে আপনার যে ধরুন মাথা মেন রোগের কথা ছেড়ে অন্য কথা বলছে। দিস ইজ ভাট বকা। তো এইখানে দিস ইজ এক্সপেন্সিভ। কেমন দেখবেন, কমিউনিকেটিভ এক্সপেন্সিভে একটি সুন্দর রুব্রিক আছে ল্যাকেসিস। আমরা ল্যাকেসিস পড়ার সময় ম্যাটেরিয়া মেডিকাতে আমরা দেখেছি যে পেশেন্ট আপনার চেম্বারে তার বাতের ব্যথা নিয়ে এসছে, বাতের ব্যথা বলতে বলতে সে তার ছেলে মেয়ে বউ সংসারের কথা তুলে ধরেছে। একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই, পেশেন্ট প্রথমে এসে বললো, ডাক্তারবাবু জানেন তো, আপনি জিজ্ঞেস করেননি, আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়, পাটা ধরে যায়, হাঁটতে পারি না, বসে থাকতে হয়, কাজ করি খুব কষ্টে কষ্টে, জানেন তো আমার বৌমা ভালো না, বৌমা এরকম শয়তান, আমার সঙ্গে হিংসা করে, আমার ছেলেটা চাকরি করে, বুঝেছেন, চাকরি করে সমস্ত টাকা বৌমার হাতে তুলে দেয়, হ্যাঁ, আমার স্বামী মোটামুটি আমাকে ভালোবাসে, কিন্তু আমার নাতিটা হয়েছে সেই, এই যে যে মেন ঘটনা সেটাকে ছেড়ে অন্য সব কথা নিয়ে বকবক শুরু করে দিয়েছে, ভাট বকছে। দিস ইজ এক্সপেন্সিভ। অতিরিক্ত আপনার সামনে নিজে থেকেই গল গল করে বর্ণনা করছে
এবং মনে রাখবেন কমিউনিকেটিভ এক্সপেন্সিভে কমিউনিকেটিভ রুব্রিক নিতে গেলেই বুঝতে হবে যে আপনি কিছু বলবেন না, পেশেন্ট নিজেই এসে আপনাকে আপনার কথা, রোগের কথা নিজে থেকেই বর্ণনা করবে। পেশেন্ট হঠাৎ আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু জানেন তো আমার মাজায় প্রচণ্ড ব্যথা, মাজায় ব্যথা হওয়ার পর কি হয় জানেন তো, আস্তে আস্তে এটা শির দ্বারা বেয়ে উপরে ওঠার পর কি হয় আমার ঘাড়ে ব্যথা হয়, তারপরে কি হয় একেবারে যেন বডি জাঁকড়ে ধরে, হ্যাঁ আমি এদিকেও ঘুরতে পারি না ওদিকেও ঘুরতে পারি না। দিস ইজ মাইন্ড কমিউনিকেটিভ। এবং এর সঙ্গে থিওরাইজিং রুব্রিকটাও ইনক্লুড। থিওরাইজিং মানে কি, পেশেন্ট যে কমিউনিকেট করলো তার সঙ্গে সে একটা মত গঠন করে দিল, দিস ইজ থিওরাইজিং। অ্যান্ড আপনি নিতে পারেন মাইন্ড কমিউনিকেটিভ। কিন্তু যখন এক্সপেন্সিভ নেবেন তখন দেখবেন পেশেন্ট অতিরিক্ত ভাট বকবে, যেটা আপনার কেস টেকিংয়ের প্রয়োজন নেই, কিন্তু সেটা নিয়েও আপনাকে তুলে ধরবে। দিস ইজ কমিউনিকেটিভ এক্সপেন্সিভ। কমিউনিকেটিভ এক্সপেন্সিভ কথার অর্থ হলো মনের কথা প্রকাশ করতে ইচ্ছুক, আর এক্সপেন্সিভ কথার অর্থ হলো ব্যয়বহুল, অপব্যয়ী বা খরচে। বলছে রেডি টু টক অর ইম্পার্ট ইনফরমেশন। রেডি টু টক মানে সে সবসময় তৈরি থাকে, প্রস্তুত থাকে কথা বলার জন্য এবং তার মতামত জ্ঞাপন করার জন্য। ইম্পার্ট কথার অর্থ হলো জ্ঞাপন করা। উইলিং মানে ইচ্ছুক, এগার মানে ইচ্ছুক, অর অ্যাবেল টু টক বলতে সক্ষম, অর ইম্পার্ট ইনফরমেশন মানে হচ্ছে জ্ঞান, মানে কি বলবো, জ্ঞাপন করতে সে চায় তার তথ্যগুলো। 3 নম্বর আমরা যদি শুনি, রিলেটিং টু দ্য কনভিয়েন্স অর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এটা ভালো করে বুঝুন। রিলেটিং টু টক কনভিয়েন্স মানে হচ্ছে তার রিলেটিং টু দ্য কনভিয়েন্স অর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন মানে হচ্ছে সে কি করবে, বিভিন্ন রকম আপনাকে তথ্য আপনার সঙ্গে আদান প্রদান করার চেষ্টা করবে, আপনার সঙ্গে হস্তান্তর কথা করার চেষ্টা করবে। ঠিক আছে, বলছে রিলেটিং টু দ্য কনভিয়েন্স অর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। তো আমি যেটুকু বোঝাতে চাইছি যে কমিউনিকেটিভ এক্সপেন্সিভে পেশেন্ট যখন চেম্বারে আসবে, পেশেন্ট দেখবেন একটার পর একটা হ্যাঁ ভাট বকতে শুরু করবে, এই থেকে এই হচ্ছে, এই থেকে এই হচ্ছে, তারপরে স্যার ও এই প্রবলেম ওই প্রবলেম, ওর দোষ তার দোষ, বিভিন্ন রকম কথাবার্তা আপনার সঙ্গে বিভিন্ন রকম কাহিনী তুলে ধরবে, মনে হবে এ আমার কেস টেকিংয়ে পণ্ড হচ্ছে। আর থিওরাইজিংয়ে পেশেন্ট কি করবে, যে রোগটা নিয়ে আসবে সেই রোগটা থেকে রোগটা কত দূর ছড়াচ্ছে, কত দূর পর্যন্ত বিস্তার হচ্ছে। ডাক্তারবাবু আমার রোদে গেছিলাম, রোদে যাওয়ার পর মাথা যন্ত্রণা হচ্ছে, তারপরে মাথার মাঝখানটা চাঁদিটা গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার এখানে কি হয় ব্যথা শুরু হয়, হতে হতে পুরো মাথাটা জানেন তো একেবারে ধরে যায়, তারপরে আমাকে শুয়ে থাকতে হয়, আমি কিছু করতে পারি না। দিস ইজ মাইন্ড থিওরাইজ। আর কমিউনিকেটিভ এক্সপেন্সিভে কি হবে, অতিরিক্ত কথা বলবে। কেস টেকিংয়ে যেটুকু, যেমন দেখলেন থিওরাইজিংয়ে যেটুকু পেশেন্ট বলছে সেটুকু আমাদের কেস টেকিংয়ের জন্য প্রযোজ্য, কিন্তু কমিউনিকেটিভ এক্সপেন্সিভে কি করবে, যখন রোগ বর্ণনা করবে তার থেকে যে আরো 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 অতিরিক্ত ভাট বকবে, অনেক প্রসঙ্গ টেনে আনবে, তখন হবে কমিউনিকেটিভ এক্সপেন্সিভ। দেখুন আমি যতটা নিজে থেকে পারি বোঝানোর চেষ্টা করলাম। সবসময় মনে রাখবেন কমিউনিকেটিভ এক্সপেন্সিভ বা কমিউনিকেটিভ রুব্রিকটা যখন আপনি নেবেন তখন পেশেন্টকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, পেশেন্ট অনর্গল, সে তার মনের কথা আপনাকে গড়গড় করে বলতে শুরু করে দেবে। আপনাকে কেস টেকিং আপনাকে যেচে জিজ্ঞেস করে নিতে হবে না। আর থিওরাইজিংয়ে কোনো সময় হয়তো আপনাকে জিজ্ঞেসও করতে হতে পারে, আবার কোনো সময় আপনাকে নাও জিজ্ঞেস করতে হতে পারে, পেশেন্ট কেস টেকিংয়ের সময় আপনাকে বর্ণনা করবে। আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম বোঝানোর, তারপরে একটু নিজেরা পড়াশোনা করুন। আমি আমার দিক থেকে যেটুকু বুঝি, যেভাবে প্র্যাকটিস করি তার কিছুটা অংশ আপনাদেরকে দিলাম। আর আপনাদেরকে বলি, আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের মান্থলি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, আমাদের লাইভ ক্লাস হয়ে থাকে মঙ্গলবার করে রাত 9:30 থেকে রাত 11টা। থিওরাইজিং এবং কমিউনিকেটিভ এক্সপেন্সিভ এই দুটো রুব্রিকের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি, তবে যতটুকু পেরেছি বুঝিয়েছি। এবং মনে রাখবেন আমি কোনো রকম বিভ্রান্তি বা কনফিউশন তৈরি করার জন্য আসিনি।
আমি চাই যে আপনারা, আমি যেটুকু শিখেছি সেটুকু, এবং একটা ভিডিও করবার সময় সমস্ত কিছু বলে দেওয়াও সম্ভব হয় না, প্রপার টাইমও থাকে না হাতে। হ্যাঁ, চেম্বারেরও ভিড় থাকে হয়তো, বা সারাদিন পেশেন্ট দেখার পর রাত্রে একটা ভিডিও বানাতে গেলে সেইভাবে হয়ে ওঠে না। অতএব আপনারা এইভাবেই শিখতে থাকুন, এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক লক্ষ্য করুন। ফেসবুক পেজের লিঙ্ক অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং তার সঙ্গে যদি আপনারা কেউ ক্লাস করতে চান, মনে করেন যে আমি অতিরিক্ত আরও কিছু ভালো জিনিস শিখবো, অবশ্যই আমাদের ক্লাসে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই।